আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। আমি বলি মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমি মাঝে মাঝে বছরে একবার দুইবার খাই, তার মধ্যে এটাও একটা। ভুনা খিচুড়ি তেমন একটা খাওয়া হয় না, কিন্তু কেন যেন খেতে মনে চাইলো, তাই আজকে মোলায়ের জন্য চলে যাচ্ছি। চলে আসেন আমার রান্না করে দেখতে থাকেন এবং আমার সমস্ত ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন, যেগুলো অনেকের জন্যই কাজে লাগবে। এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, দেখেন আমি হাফ কাপ পরিমাণ সেই ডাল নিয়েছি, হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর চালটা একেবারেই ঝরঝরে করে রেখেছি, মানে ধুয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিট আগে। এটা ঝরঝরে হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আর ডালটাও ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজগুলো গোল গোল করে কেটেছি, এটা আপনাদের ইচ্ছে মতো করে কাটতে পারেন, দেখার সৌন্দর্য সেজন্য কেটেছি। এগুলো যখন ছেড়ে দিবে তখন কিন্তু গোল গোল আকৃতি দেখা যাবে এবং সুন্দর একটা কালার দেখা যাবে, ভালো লাগবে। আপনার ইচ্ছে করলে চিকন করেও দিতে পারেন, আমার মনে চাইলেও এইভাবে দিতে দিলাম। আর আমি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু ওই যে এলাচ, দারচিনি আর হচ্ছে কি তেজপাতা, এটা দিয়ে দিলাম। এটা পুড়ে যাবে না, কিন্তু সুগন্ধ বেরোবে, সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর অনেক সময় দেখেছি, আমি আমার নিজের দিয়েই খেয়াল করেছি, তেলের মধ্যে দিলে একটু পোড়া গন্ধ হয়ে যায়, এটা পুড়ে যায়। হ্যাঁ, আর যখন আপনি পেঁয়াজের মধ্যে দিবেন তখন এটা সুন্দর ফ্লেভারটা পাবেন। এখানে একটু আদা কুচি, রসুন কুচি ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি, কুচানো ছিল আর কি, আমার বাটিতে দিয়ে দিয়েছি। তো একটু লবণ দিলাম, এটা পেঁয়াজটা হয়ে যাবে দ্রুত, লবণটা দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, মানে একটু তাড়াতাড়ি মজে যায় যেটাকে বলে, হ্যাঁ, নরম হয়ে যায়, সফট হয়ে আসে। আর এই এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটাটা, এটা বাটা ছিল আমার। বাটা মশলাটা দিলে কিন্তু সুন্দর হয়, মজা লাগে। আপনারা, আমি জানি না দেন কি না, বাটা মশলা সবসময় আমি দিতে পছন্দ করি খিচুড়িতে অথবা মাংসের মধ্যে। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা খুবই টেস্টি করে সবজিকে বা মাংসকে, খিচুড়িকে। একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব, অল্প করে একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দেখেন আমি সবটুকু মশলা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, এগুলো সব 1 চামচ করে দিয়েছি। শুধু মরিচটা আমি একটু বাড়িয়ে খাই, ঝাল খেতে পছন্দ করি খিচুড়িতে, তার জন্য আমি 2 চামচ মরিচ দিয়েছি। আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমি সবসময় কিন্তু বলি যে মশলা আপনাদের যেভাবে ভালো লাগে, যতটুকু খান পরিবারের সদস্য অনুযায়ী, যদি বাচ্চা থাকে তাহলে কমিয়ে দিবেন, বা যদি মনে করেন, অনেকে আমি জানি, আমার এই রিলেটিভ একজন আছে, উনি অনেক ঝাল খায়, এই খিচুড়িতে সে 4 চামচ মরিচ দিয়ে দিত। হ্যাঁ, একটু ভেজে নিলাম, একটু ভালো করে ভেজে নিলে কিন্তু সুন্দর মশলাটা সুন্দর হয়, সুগন্ধ বের হয়, আর কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, খিচুড়ি রান্নাটাই মজা হবে। রান্না মজা হওয়ার মূল উৎস হচ্ছে কিন্তু এই যে মশলাটা, এইটা ভালো করে কষিয়ে নেওয়া। এখন আমি ডাল দিয়ে দিলাম। ডালটা কিন্তু ধোয়া ছিল, ভিজানো ছিল, আমি পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম, ডালের মধ্যে একটু পানি আছে। এটা খেসারির ডাল দিলাম, আর মসুরির ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি বরাবর বলি বন্ধুরা, যে ডাল রান্না করার সময় বা খিচুড়িতে দেওয়ার সময় আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এতে করে ডালের পুষ্টিগুণটা আপনারা পুরোপুরি পাবেন। ডাল ভিজিয়েই রান্না করা উচিত। আমি এখানে মসুরির ডাল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো, আর খেসারির ডাল দিয়েছি আমি হাফ কাপের চেয়ে একটু কম। হ্যাঁ, তো মোটামুটি ডাল যতটুকু দিয়েছি হয়ে যাবে। আমি ডাল খেতে পছন্দ করি, খিচুড়ির মধ্যে একটু বাড়িয়ে দিলে ভালো লাগে। এখানে আমার প্রায় কতটুকু হবে, 400 গ্রামের মতো চাল হবে, হাফ কেজিরও কম চাল এখানে আছে। তো ডাল টোল সব কিছু মিলিয়ে হয়তো 600 গ্রামের মতো হবে, মেবি 600 বা 700 গ্রামের মতো হবে। ভুনা খিচুড়ি কিন্তু খেতে চায় না আমার বাসাতে, আমার বাবু, আমরা বছরে 1বার 2বার মনে চাইলে খাই, আছে না যে অনেক দিন যাবৎ খাচ্ছি না, একটু খেতে মনে চাচ্ছে, এইরকম আর কি। কিন্তু আমি রান্না করার পরে আমার বাবু বলতেছিল, এখন তো ঝড়না বৃষ্টি না, তুমি কেন খিচুড়ি পাকাইলা? আমি বললাম যে খেতে মনে চাইলো, একটু খাই না, কতদিন যাবৎ খাই না। তো সে একটু মুচকি হেসে দিল। তারপর যখন খেয়েছে, খাওয়ার পরে সে সন্ধ্যাবেলা আবার বলে, খিচুড়ি আরেকটু থাকলে দাও তো। বললো, কেন, তোমার না ভালো লাগে না গরমের মধ্যে? তো বলছে খুব মজা হয়েছে। এই যে মজা হওয়ার কথাটা বলে না, মজা হলে আবার খেতে আসে, এটা কিন্তু আমার ভালো লাগে। আমি বলেছি যে খিচুড়ি একবার খাবে না, একবারের জায়গায় 2বার খাবে। তো দেখেন আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম, একটু আলু আমার ভালো লাগে, এটা মাংসের মধ্যেও দেই, অনেক সময় খিচুড়িতেও দেওয়া চলে। আপনার ইচ্ছে করলে দিবেন, না হলে দিবেন না, কিন্তু ভালোই লাগে। ইচ্ছে করলে আপনি একটু এটা মশলা দিয়ে মেখে ভেজেও দিতে পারেন। আমি এটার সাথেই দিয়ে দিলাম, এইভাবে চালের সাথে একটু ভেজে নেব। আর একটু চালটাকে ঝরঝরে করে ভাজবেন, যাতে লেগেও না যায় এবং কাঁচাও না থাকে, এরকম করে ভাজলে তখন খিচুড়িটা, ভুনা খিচুড়িটা বিশেষ করে মজা হয়।
ভুনা খিচুড়ি মজার ঔষধ হচ্ছে এখানে, যতটুকু আপনি ভালো করে ভাজা ভাজা করবেন ততটা খিচুড়িটা ঝরঝরে হবে এবং ভালো লাগবে। আমি খাই বছরে একবার দেবার, আপনাদেরকে বলেছি দেখেন ওই যে তলানিতে লেগে ধরেনি, কিন্তু গায়ে থেকে চালের গায়ে থেকে তেলটা বের হয়ে গেছে, যার জন্য একেবারেই লেগে যায়নি। আমি গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই ভুনা খিচুড়ি রান্না করলে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়িটা কি হয়, নরম হয়ে যায় না, ত্যাকত্যাকা হয়ে যায় না। তো খিচুড়িটা সুন্দর থাকবে, ঝরঝরে থাকবে গরম পানি দিলে। এই যে দেখেন আমি কি দিয়ে দিলাম। আমি কিন্তু খিচুড়িতে মাংসতে একটুখানি সয়া সস দিতে পছন্দ করি, লেটকা খিচুড়িতেও দেই, ভুনা খিচুড়িতেও দিলাম। এইটাই হচ্ছে হোটেলের টিপস, ওরা কিন্তু এটা করে, প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এটা করে, সয়া সস অবশ্যই দেয়। আপনারা দেখে থাকবেন বিয়ে বাড়িতে যখন বাবুর্চিরা একটা স্টিমেট দেয়, আপনার কী কী লাগবে লিস্ট করে, সেই লিস্টের মধ্যে দেখবেন সয়া সস থাকবেই থাকবে, ডেফিনেটলি থাকবে। ইভেন ওরা সয়া সসটা দেয়, কখন দেয় সেখানে রান্না করলে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন। সো আমি দেখে দেখে শিখেছি। আমি বলি সবসময় আমি সয়া সসটা এই জন্য দিতে পছন্দ করি, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। মজা করে খেতে চাইলে কিন্তু যেমন হোটেলে খেয়ে বলি ওয়াও মজা হয়েছে, ওনারা কিন্তু এই ধরনের টিপসগুলো ফলো করে। হ্যাঁ, এগুলো সবসময় দিয়ে থাকে, খুব যত্ন সহকারে দিয়ে থাকে। বেশিও হবে না কমও হবে না, এই পরিমাণ দিতে হবে। তো আমার মোটামুটি দেখেন কতটা হয়ে গেছে, পানিটা আমি টানিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি এই পর্যায়ে। বলক আসার পরে চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবং মিডিয়াম টু লো আছে এই পর্যায়ে রান্না করতে হবে। এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম, যেটা আমি সবসময় পছন্দ করি, এটা আমার ফেভারিট খাবার। তো আপনারা ইচ্ছে করলে দিবেন, না হলে দিবেন না, সেটাও বলি। আপনারা অনেকে বাচ্চা থাকলে বলেও যে আস্ত করে দিবেন, মরিচটা কেটে দেওয়ার দরকার নেই। এখন একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দিব। এই যে দিলাম না লাস্টে একটুখানি ধনেপাতা কাঁচামরিচ, এটা কিন্তু খিচুড়ির স্বাদ বহু গুণে বেড়ে যায় এবং এটার যে স্মেলটা, স্ট্রং ফ্লেভার, দারুণ লাগে খিচুড়ির সাথে ধনেপাতা আর কাঁচামরিচ। আমি কিন্তু অনেক কথা বললাম বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে আজকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খিচুড়িটা এইভাবে একটু ঢেকে ভালো করে চেপে চেপে দিয়ে আমি দমে রেখে দিব 5-7 মিনিটের মধ্যে, তারপরে সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার করে রাখতে পারেন সেম অ্যাজ ইট ইজ রেজাল্ট পাওয়ার জন্য। এমন খিচুড়ি রান্না করলে সবাই খাবে, সবাই খাবে, বিলিভ মি। কে বলবে কিভাবে রান্না করেছেন। খেয়ে যদি কেউ খাবারের বা রান্নার প্রশংসা না করে তাহলে রান্না করে কি হবে বলেন। এমনভাবে রান্না করব কেউ যেন আজীবন বলে যে অমুকের হাতে রান্নাটা খেয়েছিলাম, দারুণ হয়েছে, আমি সেটা শুনতে চাই। তো বন্ধুরা আমি সবসময় বলি রান্নার ক্ষেত্রে আমি খুব যত্নবান, আমি রান্নাটাকে খুব ভালোবেসে রান্না করি, যার জন্য এই রান্নার প্রফেশনটাকে বেছে নিয়েছি। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আমার পাশেই থাকেন, আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকের ভিডিও কেমন ছিল। সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।